আমাদের জন্মাষ্টমীর আমেজ কিন্তু এখনও কাটেনি। আমরা আমাদের গোপুসোনাকে চেষ্টা করেছি জন্মাষ্টমীর দিন আমাদের সাধ্য মতো যতটুকু তাকে করে দেয়া যায় এবং আমরা যতটুকু আমাদের পারকথার মধ্যে যার যতটুকু সাধ্য আমরা সেটুকুই চেষ্টা করেছি। আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে গোপুসোনার জন্য একটু খিচুড়ি আর একটু পায়েস ভোগ বানিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পেজে এখনও পর্যন্ত কোনো খিচুড়ির রেসিপি নেই, সেটাও একসাথে দেওয়া হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বলি, জানেন তো, সোশ্যাল মিডিয়ায় আমার একজন বন্ধু আমাকে বলেছে, আপনি কেন সেজেগুজে ভিডিও করেন না? আচ্ছা বলুন তো, আমার কি ভিডিও করে আপনাদের সুন্দর রান্না প্রেজেন্টেশন করার উদ্দেশ্য, না নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব সেটা উদ্দেশ্য? যদিও মানছি দুটোই দরকার, কিন্তু তবুও বলুন তো, রান্নাটাই তো আমাদের মূল কাজ। আমরা তো এখানে রান্না দেখাতেই এসেছি, তাই না? চলুন, কথায় কথায় কিন্তু চাল ডাল মাপাটা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1 বাটি মুগের ডাল আর হাফ বাটি মতো মটর ডাল। প্রথমে মটর ডালটাকে কিন্তু জলে ভিজিয়ে দিয়েছি, কেননা মটর ডালটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। আর নিয়েছি 1.5 কাপ মতো চাল, বাড়ির মেম্বার হিসাবেই নিয়েছি। প্রথমেই আমি মুগের ডালটাকে কিন্তু একটুখানি ভালো করে ভিজিয়ে নিয়েছি, মানে ভেজে তারপরে একটু জলে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেবো। মটরের ডালটা কিন্তু এখন ভেজানো রয়েছে, এখনও কিন্তু আমি মটরের ডালটা বসাইনি। প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে নেবো। খিচুড়ি মানে যত রকম সবজি আপনি সেখানে দিতে পারেন। আমি আজকে এখানে দিয়েছি গাজর, বিনস, আলু, বাঁধাকপি, কুমড়ো, একটু ঘরে একটু লাউ ছিল সেটাও দিয়ে দিয়েছি, সব রকম মিলিয়ে মিশিয়ে করেছি। আর এতে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো হয়, জানেন তো। অনেকে কিন্তু শাক পাতার ডগাটাও কিন্তু খিচুড়িতে দেয়, তাতেও কিন্তু ভীষণ স্বাদ হয় খিচুড়ির। তো ঘরে যেটুকু যা সবজি ছিল সেটুকুই আমি দিয়েছি। সমস্ত সবজি ভালো করে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখেছি। আর এরপরে সোজাসুজি চলে যাব একেবারে রান্নাতে। প্রথমেই কিন্তু আমি একটা নারকোল ফাটিয়ে নিয়েছি। নারকোলটাকে ফাটিয়ে দেখুন, নারকোলটা থেকে আমি ছোট ছোট নারকোলের পিসগুলোকে বার করে নিয়েছি। এ থেকে খিচুড়ির মধ্যে নারকোল দিলে কিন্তু নারকোলের স্বাদ হবে অনেক বেশি। এরপরে রান্নায় চলে গেছি। আমি গ্যাসের ওপর একটা হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম। জলে প্রথমেই আমি মটরের ডালটা দিয়েছি। মটরের ডালটা কিন্তু প্রথমেই প্রায় 15-20 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মটরের ডাল আর মুগের ডাল একসাথে দিলে কিন্তু মটরের ডাল সেদ্ধ হবে না, মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে। তাই আগে মটরের ডালটা 50% সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে একে একে মুগের ডাল আর ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। চালটাও কিন্তু আমি যে আগে থাকতে ধুয়ে রেখেছি এমন নয়, চালটাও কিন্তু আমি ধুয়ে সাথে সাথেই দিয়েছি। এরপরে কিন্তু আমি চাল ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে নারকেলগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেবো। খিচুড়ির মধ্যে কিন্তু নারকেল দিলে খুব ভালো লাগে খেতে, যেহেতু নিরামিষ খিচুড়ি সেই জন্য সবজির সাথে নারকেলের কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো। এদিকে চাল ডালটা যখন বেশ ভালো করে ফুটে গেছে, আমি চাল ডালটাকে পাশের একটা ওভেনে শিফট করে দিয়েছি। দেওয়ার পর আমি কড়াইতে ভালো করে প্রথমে সবজিগুলোকে ভেজে নেবো। খুব সামান্য একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে প্রথমে সবজিগুলোকে ভেজে নেবো। আমি কিন্তু খিচুড়িতে প্রথম থেকে নুন, হলুদ, মিষ্টি কোনো কিছুই দেবো না, কেননা প্রথম থেকে হলুদ আর নুন দিলে না অনেক সময় ডাল সেদ্ধ হতে চায় না। বিশেষ করে হলুদ তো দেবেনই না, হলুদটা একটু শেষেই দেবেন। সবজিগুলো কিন্তু প্রায় ভালো করে ভেজে নিতে, খুব কড়া করে না ভাজলেও চলবে। সবজিগুলোকে ভাজার পর আমি সবজিগুলোকে কিন্তু সোজাসুজি একেবারে হাঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। সবজিগুলোকে কিন্তু এবার সেদ্ধ করে নিতে হবে, কেননা আলুটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। সমস্ত সবজি দিয়ে এবারে শুধু অপেক্ষা করার পালা। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না তো কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লঙ্কা আর দিয়ে দিয়েছি 2টো টমেটো কুচি করে। এরপরে আমি একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপরে অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে, আর দিয়ে দিয়ে 4টে শুকনো লঙ্কা। দেওয়ার পর প্রথমেই নারকেলটাকে ভেজে নিয়েছি। দেওয়ার পর তারপরে অল্প একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই সময় দিয়ে দিয়েছি একটুখানি আদা পেস্ট। আদা পেস্ট দিয়ে ভালো করে একটু আদাটাকে ভেজে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। আবার অনেকে খিচুড়ি থেকে কিন্তু কাঁচা আদাও ব্যবহার করেন, সেটা একেবারেই অপশনাল, আপনারা যেটা ভালো মনে করবেন। আর এরপরে দিয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা, যাতে এই মশলাটা বেশি পুড়ে না যায় সেই জন্য আমি সাথে সাথেই জল দিয়ে দিয়েছি, মানে কুকিং প্রসেসটা থামিয়ে দিয়েছি। এইবারে কিন্তু আমি এই মশলাটা কিন্তু খিচুড়ির ওপরে দিয়ে দেবো। দিয়ে আর কিছুই না, আবারও সেই নাড়াচাড়া করে অপেক্ষা করা পড়া, যেন খিচুড়িটা পুরোপুরি রান্না হয়ে যায় এবং খুব ভালো করে মজে যায়। আর বারবার নাড়তে হবে যেন একেবারে খিচুড়ির তলায় লেগে না যায়।
এই সময় দিয়ে দিয়েছি সব শেষে স্বাদ অনুযায়ী নুন এবং স্বাদ অনুযায়ী চিনি। অবশ্যই মিষ্টিটা দেবেন, তার কারণ হচ্ছে নিরামিষ খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে একেবারেই ভালো লাগবে না। আর যেটা ছাড়া কিন্তু নিরামিষ খিচুড়ি একেবারেই অসম্পূর্ণ, সেটা হচ্ছে ঘি। সব শেষে ঘি দিয়ে দিয়েছি, দেওয়ার পর একেবারে খিচুড়িটাকে একদম ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি যেন ঘিয়ের গন্ধটা ইনস্ট্যান্ট থেকে যায়। এরপরে আমি পায়েসটা রান্না করে নেবো গোপুসোনার জন্য। পায়েসের জন্য আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর একটু দুধের প্যাকেট ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু ঘি দিয়ে দিয়েছে। ঘিটা দেওয়ার কারণ ভালো ফ্লেভার আসবে এবং যেন একেবারেই পায়েসটা তলায় লেগে না যায়। দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটু টুকরো করে, আর দিয়ে দিয়েছি 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে। দুধটা যখন ভালো করে জাল দেওয়া হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু একটু স্বাদ হবে ভালো, সেই জন্য গুঁড়ো দুধটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু তার আগে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধের আগে চালটা, সেটা বলা হয়নি। আর এরপরে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কিসমিস, একটু ভালো করে জলে ধুয়ে। দেখুন চালটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আজকে কিন্তু আমি নোলেন গুড়ের পায়েস বানাবো। আমি শীতকালেই নোলেন গুড় কিনে রেখেছিলাম, জানি জন্মাষ্টমীতে করতে হবে, তো আমি নোলেন গুড় দিয়ে দিয়েছি। নোলেন গুড়ের পায়েস কিন্তু এই অসময়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভাগ্যিস ঘরে রেখে দিয়েছিলাম গোপুসোনার জন্য। এরপরে আর কিছুই না, ভালো করে এই পায়েসটা ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে এবং একেবারেই রান্না রেডি। সব শেষে দিয়ে দিয়েছি কিন্তু ওপর থেকে কাজু বাদাম। এরপরে একে একে কিন্তু সমস্ত কিছু সার্ভ করে নেওয়ার পালা। এরপরে গোপুসোনার জন্য একেবারে আমি তুলে নিচ্ছি পায়েস এবং খিচুড়ি। এটাই ছিল আজকের মেনু। আর আজকে বাড়ি শুদ্ধ সবাই নিরামিষই খেয়েছি, এইটাই আমরা সবাই খেয়েছি। আর খিচুড়ির সাথে না একটু ভালো ভেবেছিলাম যে 5 রকম ভাজা করব, সেটা আর না সময়ের অভাবে করে উঠতে পারিনি, তো গোপুসোনাকে পাঁপড় ভাজা দিয়েই খেতে দিয়েছি। আর এদিকে ছিল মালপো আর মাখানা ক্ষীর, কালাকাঁদ মিষ্টি, সমস্ত কিছুই গোপুসোনার জন্য করেছিলাম। মালপোটা ছিল অবশ্যই তালের মালপো। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও গোপুসোনাকে কীভাবে ভোগ নিবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজকে এই রেসিপিটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।